বন্যা টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তায় গাড়ির চাকা যেন গর্তে না পড়ে সেজন্য স্কুল কলেজের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে চালকদের সঠিক পথ দেখিয়ে দেওয়ার ঘটনায় আবেগ আপ্লুত হয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। তিনি বলেন, নোয়াখালী চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত রাস্তায় স্কুল কলেজের শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। যেখানে গর্ত সেখানে যেন গাড়ি না পড়ে, তারা দেখিয়ে দিচ্ছে গাড়ি কোন দিক দিয়ে যাবে। পুরো রাস্তা জুড়ে ছিল। এমন দৃশ্য বাংলাদেশে আর কখনো দেখা যায়নি। বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ, দরকার তাদের যোগ্য লিডারশিপ। তাহলে তারা এই দেশকে সোনার টুকরো হিসেবে পরিণত করতে পারবে। মানুষ অদম্য, স্পৃহা আছে ভালো কাজের জন্য। বন্যায় যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দেখেছি, অন্য সব ক্ষেত্রেও আমরা তা দেখছি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রমে এসে তিনি এসব কথা বলেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে সদরের শহর কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশাখালী প্রাথমিক বিদ্যালয় ও অ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া সহ আশপাশের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়দের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যারা ত্রাণ নিয়ে আসছে তাদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করুন। অনেক জায়গায় কামড়াকামড়ি করে ত্রাণ লুট করে নিচ্ছে। আপনারা যদি এ কাজ করেন তাহলে বদনাম হবে আপনাদের। মানুষ আপনাদের পাশে দাঁড়ানো থেকে সরে যাবে। সুন্নাহ ফাউন্ডেশন সাধ্য অনুযায়ী আমরা প্রতিদিন কোনোদিন 15-16টি, কোনোদিন 17-18টি পর্যন্ত কাভার্ড ভ্যান ভর্তি করে প্রতিদিন আমরা পাঠিয়ে দিচ্ছি দুর্গত এলাকাগুলোতে। এবং শুধুমাত্র এই অঞ্চল নয়, খুলনাতে, তারপর ব্রাহ্মণবাড়িয়াতে, সিলেটে, চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে আমরা ত্রাণ তৎপরতা চালাচ্ছি। যেখানে আমরা পৌঁছতে পারছি না সেখানে সেনাবাহিনীর কাছে আমরা মাল দিয়ে দিয়েছি। আমি অনুরোধ করব যে সবাই এই সমস্ত অঞ্চলে মানুষের পাশে দাঁড়ান এবং সাধ্য অনুযায়ী বন্যার্তদের কষ্ট দূর করার চেষ্টা করেন। এবং স্থানীয়রা যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, যারা ত্রাণ নিয়ে আসছে তাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কামড়াকামড়ি করে চাঁদাবাজির মতো করে তাদের কাছ থেকে মাল লুট করে নেওয়া হচ্ছে। এটা যেন কেউ না করে আমি সেজন্য স্থানীয়দেরকে বিনীত অনুরোধ করি, আপনাদের কাজ করেন, বদনাম হবে আপনাদের, মানুষ আপনাদের পাশে দাঁড়ানো থেকে সরে যাবে। অতএব আল্লাহর রাস্তায় কাজটা করবেন না। আমি ট্রাক নিয়ে আসছি আজকে, যদি আমার ওই ট্রাকে মাল ছিল না, ছোট্ট একটা ট্রাক, সামান্য কিছু মাল ছিল, তো আমাকে পর্যন্ত কয়েক জায়গায় আটকাইছে মানে মাল রেখে দিবে। পরে যখন আমাকে দেখছে, পরে আচ্ছা বলে, আচ্ছা মাল না দিলে হবে, আপনি একটু মোসাফা করেন, মানে ঘুষ হিসাবে আমাদেরকে মোসাফা দিলে হবে, মাল না দিলেও চলবে। তো স্থানীয় যারা আছেন তাদেরকে বলবো, আল্লাহর রাস্তে বাহির থেকে যারা ত্রাণ নিয়ে আসছে তাদেরকে শ্রদ্ধা করতে শিখেন। তাদেরকে পারলে একবেলা খাওয়াই দেন, তাদেরকে রাস্তা দেখাই দেন। শুধু সব নিজের এলাকার দিকে টানে নিয়েন না, যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে দেন। একজন মুসলমান কখনো স্বার্থপর হতে পারে না, আমরা স্বার্থপর হব না। ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সকল বর্ণাঢ্য মানুষের দুঃখ কষ্ট, তাদের দুর্দশা, এটা লাঘব করার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে হবে। আপনার বাসায় একটা ত্রাণ আসছে, আরেক বাসায় যায় না, সে বাসার জন্য দেখাই দেন। একটা আছে, আপনি আরেকটা নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অতএব আপনারা সেটা করবেন। আমি খুবই আপ্লুত হয়েছি, স্কুল কলেজের ছাত্র ভাইরা তারা রাস্তায় দাঁড়িয়ে একেবারে চৌমুহানি থেকে আমি লক্ষ্মীপুর পর্যন্ত, চন্দ্রগঞ্জ পর্যন্ত, চন্দ্রগঞ্জ পরেও কিছু জায়গা আছে, এই পুরো জায়গাতে আমি দেখেছি যে আমাদের স্কুল কলেজের ছেলেরা দাঁড়িয়ে আছে, যেখানে গর্ত যাতে সেখানে গাড়ি না পড়ে তারা এই সিগন্যাল দিচ্ছে কোন দিক দিয়ে যাবে, পুরো রাস্তা জুড়ে। এই দৃশ্য বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি। বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ, দরকার তাদের আসলে যোগ্য লিডারশিপ। তাহলে এই দেশকে তারা স্বর্ণের টুকরা হিসাবে তারা পরিণত করতে পারবে। কারণ মানুষ অদম্য, স্পৃহা আছে ভালো কাজের জন্য। বন্যা যেরকম আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে দেখেছি, অন্য সব ক্ষেত্রে আমরা দেখেছি। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।